ক্লাস হবে একটা ফুল লেন্থ মক টেস্ট হবে, ঠিক আছে? যেখানে তোমার 85টি কোশ্চেন রয়েছে, তোমার জিকে, রিজনিং, ম্যাথ এবং ইংলিশ নিয়ে, ঠিক আছে? তো প্রথমে জিকে 25টি কোশ্চেন রয়েছে, চলো 25টি কোশ্চেন দেখবো। এখানে করা যায়, কি বলে, মেসেজ করা যায়, মেসেজ করতে পারো, ঠিক আছে? মেসেজ করতে পারো, মুখে বললে হতে পারে, কিন্তু বেশ মুখে বললে কি বলতো হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু রেকর্ড হচ্ছে ক্লাসটা। তো চলো প্রথম প্রশ্ন দেখো, বলো তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? অপশন দেওয়া আছে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, দিল্লি। বলতে পারবে কেউ? বোম্বে হবে সঠিক উত্তর, একদম অপশন বি, বোম্বে হবে সঠিক উত্তর। বাহ। নেক্সট, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মার্স বা মঙ্গল গ্রহ, তাই না? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক। চলো নেক্সট, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল? 42 নম্বর, 44 নম্বর, অপশন দিও, ঠিক আছে? 73 নম্বর না 74 নম্বর, কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে বললে? 73, অপশন সি হবে সঠিক উত্তর, একদম একদম ঠিক। নেক্সট, 4 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অগ্নাশয়, থাইরয়েড, লিভার, পিটুইটারি। এর সঠিক উত্তর হবে লিভার, অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট, নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? ভারতের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী না উপরাষ্ট্রপতি? এর সঠিক উত্তর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 2024 সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? ওডিআই, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, চারটা অপশন আছে। এর অ্যান্সার হবে হ্যাঁ, অপশন বি, অস্ট্রেলিয়া হবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? বলো। ব্রোঞ্জ যুগের সভ্যতা, অপশন ডি সঠিক উত্তর হবে। নেক্সট, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন বাঁধ, কৃষ্ণা, বাহ, কৃষ্ণা সঠিক উত্তর। নেক্সট, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? 25 বছর, ঠিক। নেক্সট, ভিটামিন সি এর রাসায়নিক নাম? অ্যাসকর্বিক অ্যাসিড। কম্পিউটারের জনক কাকে বলা হয়? ব্যাবিজ, অপশন বি উত্তর। চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো বিশ্বের প্রথম কোন দেশটি? ভারত, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, কে অমৃতাঘাত উপাধিতে ভূষিত হয়েছিলেন? বিন্দুসার, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের কোন উপকূল রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? গুজরাট, সঠিক উত্তর, ওয়েল ডান। নেক্সট, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করান? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার? প্রধান বিচারপতি হবে সঠিক উত্তর। নেক্সট, কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কি হয়ে যাবে? সর্বোচ্চ, সর্বনিম্ন, শূন্য না পৃষ্ঠ? শূন্য, ঠিক। রামসার কনভেনশন, এই কারো মাইক ওই করো, আওয়াজ আসছে। রামসার কনভেনশন কিসের সংরক্ষণের সাথে যুক্ত? জলাভূমি, অপশন বি, বাহ। নেক্সট, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? এস সোমনাথ, ওয়েল ডান। নেক্সট, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 92 হয়েছিল, বি হবে সঠিক উত্তর। নেক্সট, কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? টোটাল 8টি রাজ্য হবে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি, ঠিক। লাফিং গ্যাসের রাসায়নিক নাম? নাইট্রাস অক্সাইড, ঠিক। বিশ্ব পরিবেশ দিবস? 5ই জুন। নেক্সট,
চব্বিশ সালের প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক কে জিতেছিলেন 2024-এ? একজনই আছে, হ্যাঁ, নীরজ চোপড়া। আকবরের রাজত্বকালে রাজস্ব ব্যবস্থার তদারকি কে করতেন? ঠিক আছে, তো জিকে খুবই সহজ ছিল, খুব ভালো কথা। চলো রিজনিং এসো, বলো নিচের সিরিজে দেওয়া আছে 7, 10, 8। মাইক অফ করো, ঠিক আছে, প্রথমত মাইক অফ করো, হয়ে গেলে আমাকে অ্যান্সার বলবে তখন। 7, 10, 8, 11, 9, 10 হবে, বাহ! যুক্তি তোমরা পেয়ে গিয়েছো। 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর 10, তাই তো? দুটো সিরিজে দেওয়া আছে, 10 সঠিক উত্তর, ঠিক ধরে ফেলেছো। নেক্সট, এটা বলো, একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি MONKO এটা এটা হয়। আচ্ছা, এখানে অপশনে একটু ভুল দেওয়া আছে, হ্যাঁ, অপশনে এটা 6 হবে সবই, ঠিক আছে। এবার বলো, অপশন এ না, অপশন এ কি করে? প্রথমত দেখো এখানে, দেখো এক একটা অক্ষর, এক একটা সংখ্যা, এক একটা লেটার রিপ্রেজেন্ট করে। এম মানে হচ্ছে 5, এম এর মান 5, ও হচ্ছে 7, এন এর মান 6, কে 3, আর ও আবার 7। তার মানে যদি তোমরা দেখো, তুমি যদি এইভাবে লিখো এম, তারপর এন, ও, পি, কিউ, আর যাচ্ছি না, এদিকে যদি এম এর আগে কি হবে? কে, এল, এম হয়, তার আগে কি হয়? কে এর আগে কি হয় গো? জে, তার আগে কি হয়? বেশ, এতদূর আর দরকার নেই। M5, এম মানে 5, দেখো তুমি দেখো, এম মানে 5 পাবে, ও মানে 7 পাচ্ছ, তার মানে এন মানে হবে 6, এন দেখো কোথাও 6 আছে, ঠিক আছে। কে হচ্ছে 3, তার মানে এল হচ্ছে 4, জে হচ্ছে 2, পি হচ্ছে 8, কিউ হচ্ছে 9। এইভাবে সিরিজে দেওয়া আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার দিয়েছে কি না, কে এল, যে কে টা প্রথমে দিয়েছে কে, তারপর এল মানে কে, তারপর এল, এল মানে 4 হবে তাহলে, কে 3 আসছে, জে কে এল এম, কে মানে কত আসছে? কে এখানে আছে, কে তো 3, 3 একটা, ওকে, কমিয়েছে, কমিয়ে দিয়েছে আবার, ওকে। এখানে কিন্তু এক করে কমিয়েছে আবার, খেয়াল করছো? অ্যাকচুয়ালি হওয়া উচিত 3, 4, কে, তারপর জে, জে মানে 2, ঠিক আছে, তারপর এম, এম মানে 5, আর এন, এন মানে 6। এইটা হওয়া উচিত ছিল সিরিজ, কিন্তু দেখো অপশনে নেই। কি করেছে, এখান থেকে আবার এক করে কমিয়ে দিয়েছে, মানে এটা 2, এটা 3, এটা 1, এটা 4, এটা 6, এটা এক বাড়িয়েছে আবার। এখানে আমি যুক্তি পাচ্ছি না করে, কেউ বলো তো কোনো যুক্তি আসছে? আমি তো যুক্তি খুঁজে পেলাম না। আমি যতটুকু আমার মাথায় আসছিল আমি করলাম, কিন্তু হচ্ছে না। এখানে কে, কে এর মান 3 দেওয়া আছে, তো 3 দিয়ে শুরু হবে, তো 3 আমি দিলাম। তারপরে আছে এল, এল তো এখানে নেই। কে যদি 3 হয় তো এল 4 হবে হিসাব মতো, হ্যাঁ কি না? এন 5, ও 7, এন 6। বলো বলো বলো। হুম, হুম। আরো এক যোগ করে দিয়েছে, ওকে। তো এন হচ্ছে তোমার 14, 14 তাহলে 5 এক যোগ করেছে, 6 হয়েছে, এন এর মান 6 পেয়েছে। ঠিক আছে, তো সেই পজিশন হিসেবে যদি হয়, পজিশন যদি হয়, তো কে হচ্ছে 11, 11 মানে হচ্ছে তোমার 2, এক যোগ করেছে তার মানে হবে 3, তাহলে প্রথমটা আমি 3 পেলাম। তারপর এল, এল এর মান হচ্ছে কত? 12, 12, 12 মানে হচ্ছে তোমার 3, তো এক যোগ করলে তো 4 হবে, কই তো 3 এর পর তো 4 নেই, বুঝতে পারলে? ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে, কিংবা অন্য কোনো লজিক হতে পারে, ঠিক আছে। চলো আপাতত এটা মাথায় আসছে না, ছেড়ে দাও।
ছেড়ে দাও, অতক্ষণ তো সময় নষ্ট করার সময় নেই আমাদের। নেক্সট, অনেক আছে। নেক্সট, বেমানান বলো। অমিল, জানুয়ারি, মে, জুলাই আর নভেম্বর, কোনটা অমিল? কেন? একদম, এগুলো সব 31 এর হয়, এটা 30 দিনে মাস হয়, ঠিক। নেক্সট, সম্পর্ক দেখো, এ হলো বি এর ভাই, সি হলো এ এর মা। আচ্ছা, করো, তোমার যার কার মাথায় তাদের আসে দেখি। প্রথমত এ হলো বি এর ভাই, ওকে, তো বি আমরা বোন ধরবো, এ আমরা ভাই ধরবো। কেন ধরবো বলো তো? কারণ সি হলো এ এর মা, ওকে, এ এর মা হচ্ছে সি, সি। ডি হলো সি এর বাবা, সি এর বাবা ডি, ওকে। বি হলো ডি এর নাতনি, মেয়ে। দেখো বি নাতনি বলেছে তাই না, নাতনি মানে মেয়ে, বি মেয়ে, ঠিকই আছে। তাহলে বি হলো, বি এফ এর কে হয় যদি এফ এ এর ছেলে হয়, এ এর ছেলে হচ্ছে এফ। যদি এ এর ছেলে হয় তাহলে এটা হচ্ছে কে, তোমার পিসি হচ্ছে, বি হচ্ছে পিসি, তাই না, বাবার বোন, পিসি। অপশন এ হবে উত্তর। চলো নেক্সট, বলো 9, 80, 100 তাহলে কত হবে? কি করে? ওকে, এখানে দুটি 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 লজিক কাজ করে। একটা হচ্ছে কি না, 9 স্কোয়ার -1 তার মানে 80, তাহলে 100 স্কোয়ার -1 তার মানে 10,000 থেকে 1 বিয়োগ 9,999। অ্যান্সার অপশন সি দেখতে পাচ্ছি। আরেকটা দেখো, আরেকটা লজিক দেখো, 9 এর আগে কি হয় 8, আর 9 এর পরে কি হয় 10, গুণ করে দিলে 80। তো 100 এর আগে কি হয়, 100 এর আগে হচ্ছে 99, আর 100 এর পরে কি হয় 101, গুণ করে দিলেও এটাই আসবে, তাই না? দুটো যুক্তি কাজে দিচ্ছে, দুটোই সঠিক, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, এইগুলো যখনই থাকবে তখন সরাসরি লিখে নেবে, ঠিক আছে? এখানেই চিহ্নটা এখানেই চেঞ্জ করে দিতে পারবে, যে তুমি অপশনে খাতাতেই চেঞ্জ করে দেবে সরাসরি। যোগ মানে ভাগ, তো যোগকে ভাগ করে দাও, ঠিক আছে। বিয়োগ মানে গুণ, বিয়োগ যেখানে আছে গুণ করে দাও। গুণ মানে যোগ, গুণ যেটা আছে সরাসরি যোগ করে দাও। আর ভাগ মানে বিয়োগ, এটাকে বিয়োগ করে দাও। তো ভাগের কাজ আমাদের আগে করতে, এখানে আছে 36 × 4 ভাগ 8, নিচে 8 হবে, ঠিক আছে। তারপর আছে যোগ 2 বিয়োগ 1, কাটাকাটি করো, 4 দিয়ে 8 কেটে দাও, 4 দিয়ে 8 কাটলে 2, 2 দিয়ে 36 কাটলে 18, 18 সঙ্গে 2 যোগ আর 1 বিয়োগ কত হচ্ছে 19। অ্যান্সার হবে অপশন বি। সরাসরি করে দেবে, ঠিক আছে, আলাদাভাবে পুরোটা লেখার দরকার নেই। দিক নির্দেশ, 32 নম্বর বলো। এক ব্যক্তি উত্তর দিকে 4 কিলোমিটার হাঁটলেন, তারপর বাঁ দিকে ঘুরে, এদিকে যে মুখ থেকে তো বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটলেন। বলো এখন এই দুটি পজিশনের মধ্যে 5 হবে, ঠিক। কেন একটা 4 একটা 3 হলে আর একটা 5 হয়, অতিভুজ আমরা ট্রিপলেট পড়েছি। অপশন এ উত্তর। কারো কোনো কনফিউশন আছে? নেই। আচ্ছা, এটা অভিধান অনুসারে সাজাতে হবে। অভিধান অনুসারে প্রত্যেকটি ই আছে, তো কোনো সমস্যা নেই। ওকে, দ্বিতীয় নম্বর প্রত্যেকটিতে এ আছে। 3 নম্বরটা জি আর, জি আর, 3 নম্বরটা এখানে সি আছে, তার মানে এটাই হবে প্রথম। 5 নম্বরটা, বেশ 5 নম্বর প্রথম পেলাম। এরপরে 3 নম্বরে জি আর আর, জি তাহলে জিটা আগে আসবে। জি একটা আছে ইগল, আর একটা আছে এইটা, জি এর পরে ই আছে, আর এটা জি এর পর আছে জি, কোনটা আগে আসে, ই আগে আসে, তাই না? তো 3 নম্বরটা আসছে, তারপরে 1 নম্বরটা পাবো। তো 531 কোথায় আছে? আচ্ছা, 531 এটাতে আছে, এটাতে আছে, দুটিতে আছে। চলো আরো একটা বাইরে বের করতে হচ্ছে আমাকে। 4 নম্বরটা, আর্থ, ই আর এর পর টি আছে, আর এটাতে আর এর পর কি আছে এল, তো এল আগে, 4 নম্বরটা আগে, তো বাকিটা যেটা থাকে 2 নম্বর শেষে। তো 42, 531, 42, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? কোনো অসুবিধা নেই তো বুঝতে?
সঠিকটি নির্বাচন করো। ধোঁয়া দূষণ, আচ্ছা এটা দূষণ হবে। যুদ্ধ কি হবে? ধোঁয়া যদি দূষণ হয় তাহলে শান্তি, বিজয়, ধ্বংস, হ্যাঁ যুদ্ধ ধ্বংস হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট। পরবর্তী একটা সিরিজ দিয়েছে, দেখো নাম্বার সিরিজ বলেছে 2, 5, 11, 23, 47। তার পরেরটা কত হবে? 2, 5 ডাবল এক যোগ 5 থেকে 11 ডাবল এক যোগ 2 গুণ করে এক যোগ করো, তাই না? 2 আছে, 2 গুণ করো, এক যোগ করো, আমরা পাবো 5। তো 5 তার সঙ্গে 2 গুণ 1 যোগ হয়ে যাবে 11। ঠিক আছে, 11-র সঙ্গে 2 গুণ প্লাস 1 হয়ে যাবে 23। মানে একই তো 47 আছে, 47 2 গুণ প্লাস 1, 47 দুগুণ 94 আর 1 95। এটা হচ্ছে উত্তর, অপশন এ উত্তর। নেক্সট, বেমানান সংখ্যা জোড়াটি খোঁজো। কোনটা বেমানান? অপশন ডি। কেন? ওকে, এগুলো সব 4 করে গ্যাপ আছে, দেখতে পাচ্ছি না, 4 করে গ্যাপ আছে, এটা 6টি, তো এটা অ্যান্সার ঠিক। নেক্সট বলো, রোজ লেখা হচ্ছে 6, 8, 2, 1, চেয়ার লেখা হচ্ছে এটাই, পিচ লেখা হচ্ছে এটাতে, তাহলে সার্চ সার্চ কিভাবে লিখবো? ওকে, তো আমরা দেখছি এক্স ই এ আর সি এইচ, এটা তো। তো এস, এস মানে 3 নম্বরটা হচ্ছে 2। ওকে, তো ই, ই মানে 4 নম্বরটা 1। এ এ এ এ 4 নম্বরটা হচ্ছে 4। আর ওকে, আর লাস্টেরটা 6। তারপর কি আছে? সি, সি কোথায় আছে? লাস্টের থেকে 2 নম্বর 7। আর শেষে আছে এইচ, এইচ হচ্ছে 2 নম্বরটা 3। এটাই তো আসছে 21, 46, 73। 21, 46, 73 কোথায় আছে? হ্যাঁ, অপশন বি তে রয়েছে। ক্লিয়ার? মিসিং নাম্বার খুঁজতে হবে, ঠিক আছে? 4, 9, 4, 5, 9 দেওয়া আছে, এরকম দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে আর কি, ঠিক আছে? এইভাবে ওটা আসেনি পুরোটা। 5, 4, এটা 9, ঠিক আছে? তারপরে এটা 6, 3, 18। এটা হচ্ছে 6, এটা 3, এটা 18। তারপরে আছে 7, 2 জিজ্ঞাসা ছিল, 7, 2 জিজ্ঞাসা ছিল। বল কত বসবে? বাহ, এটাতে 5, 4, 9, 6, 3, 18, এটা যোগ হয়েছে, এটা গুণ হয়েছে, তা তো হবে না। 5, 6, 7, 4, 3, 2 এক এক করে কমছে, 9, 18, লজিক বলো, লজিক বলো। এর জন্য আমি রিজনিং করাই না, মাথা খারাপ হয়ে যায় ফালতু ফালতু। বলো, লজিক, লজিক বলো, অ্যান্সার বলো, লজিক বলো, আমার মাথায় ঢুকছে না। তার মাথায় আসছে না, এতক্ষণ সময় দেবো না, চলো নেক্সট। একটি সারিতে রাম বাদিক থেকে 15 এবং শ্যাম ডান দিক থেকে 22তম স্থানে আছে। তারা নিজেদের স্থান পরিবর্তন করলে রাম বাদিক থেকে 26 হয়ে যায়। আচ্ছা, রাম বেড়ে যাচ্ছে বাঁ দিক থেকে, দেখো বাঁ দিক থেকে 15 ছিল, ঠিক আছে? রাম হয়ে যাচ্ছে বাঁ দিক থেকেই 26তম। কোনটা? না, এই দিক থেকে শ্যাম যেটা 22তম ছিল সেটা। তার মানে কোনো সমস্যা নেই, এরকমই হবে, ঠিক আছে? তো এই দিক থেকে এই দিক থেকে, তো যেখানে দুজনে রাম আর শ্যাম দুজনে একসঙ্গে, যেটা রামের পজিশন 26 আর শ্যামের পজিশন 22, তাহলে মোট কত ছাত্র আছে? ছাত্র, তো আমি বুঝতে পারছি 26 যদি এদিক থেকে হয় তাহলে এটা 25টি আছে এর আগে, আর এই দিক থেকে 22 হলে এটা হবে 21টি। তাহলে 25, 21 যোগ করে দেবো, আর এটা তো একটাই পজিশন, তাহলে আমরা অ্যান্সার হবে 25 প্লাস 21 প্লাস 1, তার মানে হচ্ছে 47। 47 জন আছে, অ্যান্সার হবে অপশন বি। কিংবা এই দুটি 22 আর 26 যোগ করে 1 বিয়োগ করলেও হয়। 22 আর 26 যোগ করে 1 বিয়োগ, কি বলছো? হ্যাঁ, হয়ে যায়, কিন্তু এটা বুঝতে সুবিধা, বোঝার ক্ষেত্রে এটা খুবই সুবিধা, যে একটা পজিশন এদিকে আছে তাহলে 25 জন, আর এটাই যদি 22 হয় তাহলে এদিকে আছে 21 জন।
তাহলে 21, 25 আর এতে 1 যোগ করে দিলেও অ্যান্সার, কিংবা দুটি যোগ করে 1 বিয়োগ করলেও অ্যান্সার হয়ে যায়। কি বলছো, কে কিছু বলছিলে এটা নিয়ে? উপরে রিজনিং বলতে এটা 38 নম্বর, বলো। আরে পিডিএফ পেয়ে যাবে, অত চিন্তা করছো কেন? লজিক কি? কেন ক্লাস করবে? তারপর একটা বিয়োগ হতে পারে বা ভাগ হতে পারে, এমন তো এমন তো বলেনি যে প্রথমটা যোগ হয়েছে তারপর একটা গুণ তারপরে আবার যোগ হবে, তা তো বলেনি। তারপর একটা বিয়োগও তো হতে পারে। লজিক এমন দিতে হবে যেন কাটতে না পারি, ঠিক আছে? চলো বেশ, ছাড়ো না। যদি 26শে জানুয়ারি 2012 দিনটি বৃহস্পতিবার হয়, তাহলে 26শে জানুয়ারি 2013 কিন্তু কত? শুক্রবার না শনিবার। কারণ কি? কারণ 2012 এটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার এমনিতে আমরা নর্মাল দিয়ে কি হয়, একদিন বেড়ে যায়। নর্মাল হলে কি হয় না, যে বারই থাক না কেন সে বারের সঙ্গে একদিন বেড়ে যায়। এটা নর্মাল হলে শুক্রবার হতো, ঠিক আছে? কিন্তু যেহেতু লিপ ইয়ার আছে, মানে 29শে ফেব্রুয়ারি হয়, একটা ফেব্রুয়ারি মাস এক্সট্রা দিন পাবে তুমি। তো 29শে ফেব্রুয়ারি লিপ ইয়ারের পরের হলে 2 ঘর এগিয়ে যায়, ঠিক আছে? তো বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার প্লাস 2 দিন হবে, তার মানে টোটাল হবে শনিবার। ওকে, বুঝলে? কারো ডাউট আছে এখনো? নেক্সট, নর্মাল হলে একদিন বাড়বে, লিপ ইয়ার হলে 2 দিন বাড়বে, বাস, আর কিছু না। মানে এটা যদি 13 থেকে 14 হতো তাহলে শুক্রবার হতো, একদিন বাড়তো। 14 থেকে 15 সাল যদি হতো তাহলেও একদিনই বাড়তো, ঠিক আছে, শুক্রবার হতো। কিন্তু 16 থেকে 17 যখন হবে তখন 2 দিন বেড়ে যাবে। সম্পর্ক নিল, পায়রা, শান্তি, সাদা পতাকা কিসের প্রতীক? বন্ধুত্ব, আত্মসমর্পণ, জয়, যুদ্ধ। আত্মসমর্পণ সঠিক উত্তর, ঠিক। বল। কামার, নেহাই, সুতোর করাত, নাপিত, কাঁচি, সোনা গয়না, কোনটা আলাদা? হ্যাঁ, সোনা গয়না আলাদা। এটা আগের গুলো কি দেখাচ্ছে? মানুষ যে হাতিয়ার দিয়ে কাজ করে সেটা। এটা তো বোঝায় না সোনা গয়না। উহুম, সোনা দিয়ে গয়না তৈরি হয়। নেক্সট, আচ্ছা, ভেন ডায়াগ্রাম একটা তোমাকে আঁকতে হবে। বলেছে কি 3 জন আছে, মানুষ, শিক্ষক আর স্নাতক। এখানে অপশন দিয়েছে, দেখো কোনটা সঠিক উত্তর, ভালো করে পড়ো, নিয়ে একটা বেছে নেবে। সব শিক্ষকই মানুষ এবং সব স্নাতকই মানুষ এবং কিছু শিক্ষক স্নাতক হতে পারেন। এটা বলেছে একটি বড় বৃত্তের ভেতর দুটি ছোট ছোট পরস্পর ছেদী বৃত্ত, মানে একটা বড় বৃত্ত, তার ভেতরে দুটি ছোট ছোট বৃত্ত আছে যা পরস্পরকে ছেদ করছে। বি হচ্ছে 3টি সম্পূর্ণ আলাদা বৃত্ত। সি হচ্ছে একটি বৃত্তের ভেতর আরেকটি, তার ভেতর আরেকটি বৃত্ত, মানে একটা বৃত্ত তার ভিতরে আরেকটা, তার ভিতরে। আর অপশন ডি বলেছে 3টি বৃত্ত পরস্পরকে আংশিক ছেদ করেছে, ঠিক আছে, একটু একটু করে ছেদ করেছে। কোনটা হবে উত্তর? অপশন এ উত্তর হবে না। মানুষ, পুরোটা হচ্ছে মানুষ। এই মানুষের মধ্যে কিছু স্নাতক আছে, কিছু শিক্ষক আছে। আবার তারাও তো ইন্টারলক হতেই পারে, কিছু শিক্ষক স্নাতক হয়, কিছু স্নাতক শিক্ষক হয়। তো অপশন এইটা সঠিক উত্তর হবে। নেক্সট, 44 নম্বর, সঠিক বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, যখনই এই ধরনের মিসিং থাকবে না, তখন অ্যাকচুয়ালি দুটো কাজ করতে পারো, 3টি কিংবা 5টি এইভাবে ভেঙে নেবে। সবসময় মনে রাখবে 3টি কিংবা 5টি, বেশিরভাগ। কারণ গুনতে হয়, আমি যখন শিখেছিলাম তখন আমাকে শিখিয়েছিল গুনতে হবে কতগুলি আছে টোটাল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি আছে। তো 3টির সিরিজ কিংবা 4টির সিরিজে করো, প্রথমে 3টি সিরিজে করো, ঠিক আছে, 1, 2, 3, 3টে নাও, তারপর 1, 2, 3, তারপর 1, 2, 3 আর 1, 2, 3,
ঠিক আছে, এবার বসাও, দেখো কোথাও যুক্তি এ পাচ্ছ কিনা। যদি অপশন এ এ বসাই তো এটা এ হবে, এটাতে এ হবে, ঠিক আছে। অপশন এ বসালে এটা এ, এটা এ, এটা হবে বি, এটা হবে বি। কোন যুক্তি আসছে? এ বি এ, এ বি বি, বি এ এ, বি 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 বি। আচ্ছা বেশ, এর যুক্তি একটু কম পাচ্ছি, তাই না? বি এ বি এ যদি বসাই, এটা বি বসালে বি বি এ, এখানে এ বসালে এ বি বি, তারপর এখানে বি এ এ, এখানে হচ্ছে আবার বি এ বি। কোন লজিক আসছে এটা? বি বি এ, এ বি বি, ওকে, উল্টো না, এটাও আমি লজিক পাচ্ছি না ঠিক। ওকে, চলো নেক্সট, বি বি এ, এটা বি বসালে বি বি এ বি বি, না এটাও হবে না। এইটা একটাই অপশন দেখো, এটা আসছে কিনা দেখবে একটু। এ বি, তিনটি বি হয়ে যাচ্ছে, হুম, এটাও তো গোলমাল হয়ে যাচ্ছে। এটা এ, এটা বি, এটাও আসছে না। কোনটা হবে তাহলে? যদি আমি অপশন 4 বসাচ্ছি তো এ বি এ, বি বি, তিনটি বি হয়ে যাচ্ছে, তিনটি এ হয়ে যাচ্ছে, আবার বি বি, এটা তিনটি বি হয়ে যাচ্ছে, হচ্ছে না, পেলাম না আমি খুঁজে। আচ্ছা অপশন আমি দেখিয়ে, দাঁড়াও উত্তর কি দেওয়া আছে সেটা দেখে নিই, ঠিক আছে। কয় নম্বর প্রশ্ন গো? 44 নম্বর, এক সেকেন্ড। 44-এর দেওয়া আছে অপশন ডি, উত্তর দেওয়া আছে অপশন ডি। ডি দিলে কি করে হচ্ছে? এ বি এ বি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, কি যুক্তি আসছে? এ বি এ বি বি, তিনটে, অপশন, কেউ কিছু আনতে পারলে অন্য কিছু? ডি আমার উত্তর মনে হচ্ছে না, ডি আমার উত্তর মনে হচ্ছে না, কারণ কোনো ইয়ে আসছে না তো, কোন একটা লজিক আনতে। তাহলে প্রথমটা কি হলো? প্রথমটার সঙ্গে তৃতীয়টার কোথায় মিল আছে? তৃতীয়টা তো এ এ। আর দ্বিতীয় চতুর্থ ঠিক আছে, কিন্তু ওটা দেখলে তো হবে, বাকিগুলো, বাকিগুলো আসছে না। আমি আমি যুক্তি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে আমি তোমাদের তো দেবো, পিডিএফ ফাইল দেবো, বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে। চলো নেক্সট, সব কলম হয় পেন্সিল, কোনো পেন্সিল নয় রাবার, ঠিক আছে, বিবৃতি গেল। এবার সিদ্ধান্তে আসি, কোনো কলম রবার নয়, কোনো কলম রবার নয়, কিছু পেন্সিল হয় কলম, সব কলম পেন্সিল, কোনো পেন্সিল, ওকে, বলো, ঠিক আছে, সিদ্ধান্ত দেখে নিয়ে নিয়েছো। এবার দেখো অপশনে দিয়েছে কেবল এক সঠিক, কেবল এক সঠিক, কোনো কলম রবার নয়, অবশ্যই এক সঠিক। দ্বিতীয় নম্বর, কেবল দুই সঠিক, কেবল দুই সঠিক, দেখি কিছু পেন্সিল হয় রবার, এটাও, এটাও কিন্তু ঠিক। তো কেবল বলেছে তো কেবল অ্যান্সার হবে না, অপশন এ বি হবে না, কেবল হবে না। অপশন সি তে রয়েছে 1 এবং 2 উভয় সঠিক, এইটা হবে সঠিক উত্তর, উভয় সঠিক, তাই না? কারণ কোন কলম রবার নয়, এখানে অপর বলা আছে কোন পেন্সিল রবার নয়, ঠিক আছে, আর কোন, সব পেন্সিল হচ্ছে কলম, সব পেন্সিল যদি কলম হয় তো সব কলম পেন্সিল, আর পেন্সিল যদি রবার না হয় তো কলমও রবার নয়, তো অপশন এ 1 ঠিক আছে। আর কিছু পেন্সিল হয় রবার, তো বলাই আছে এখানে সব পেন্সিলই কলম হয় পেন্সিল, তার মানে কিছু পেন্সিল তো অবশ্যই কলম হবে, তো অপশন 2টাও ঠিক আছে, ঠিক আছে। তো 1 সিদ্ধান্ত 1 এবং 2 দুটোই সঠিক, অপশন সি সঠিক উত্তর হবে। চলো নেক্সট, ঘড়িতে যখন 4:30 বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে আম, কত কোণ থাকবে? 4:30 যদি বাজে, এটার একটা সিম্পল ফর্মুলা রয়েছে না, কি হবে? 4:30 যদি বলে তো একটা কাঁটা তো ঠিক 6-এর ঘরে থাকবে, আর একটা কাঁটাটা কি হবে 4 থেকে অর্ধেক এগিয়ে আসবে, মানে 4, 5 আর 6, 4:30 বললে অর্ধেক এগিয়ে চলে আসবে, এখানে চলে আসবে।
তার মানে 1.5 ঘর থাকবে। 1.5 ঘর মানে কি? 1 ঘর মানে 30 ডিগ্রি হয়, 1.5 ঘর মানে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে কোনটা হবে 45 ডিগ্রি? ব্যাপারগুলো জানো কি জানো না? এই 45 ডিগ্রি হবে। এটা 6, ঠিক আছে। হ্যাঁ, ফর্মুলা রয়েছে, আমি বলছি পরে, ঠিক আছে। এটা চলে আসবে এই জায়গাটায়, এই জায়গাটা চলে আসবে। দেখো 4টে থেকে, তোমরা বলেছে 4:30 মানে কি 4টে থেকে 6টার মধ্যে। তো 4টে থেকে 6টা কত হয়? 2 ঘর হয় না? তো 2 ইন্টু 30, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, যদি এই ঘন্টার কাঁটাটা দেখো, 30 মিনিটের কাঁটাটা এগিয়ে গিয়েছে, ঘন্টা কাঁটাটা তার কাছের দিকে এগোচ্ছে, তার মানে এটা মাইনাস হবে। মাইনাস হবে কত না, 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হয়ে গিয়েছে। আধা ঘন্টা মানে 30/2, হাফ হয়ে যাবে না, 30 ইন্টু হাফ, আধা ঘন্টা। তার মানে এটা হবে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, টোটাল হবে 45 ডিগ্রি। অ্যান্সার হবে অপশন সি, এ। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো। চলো নেক্সট, শূন্যস্থান পূরণ করো, বলো। জিটি কি করে? ও, এদিক থেকে শেষ, এদিক থেকে প্রথম আর শেষ এ, তার তো তারপরে সি থেকে শুরু হয়েছে, বি বাদ দিয়ে সি থেকে, তাহলে ওয়াই বাদ দিয়ে এক্স, সি এক্স, তারপর ডি বাদ দিয়ে ই, আর এদিকে ডাব্লু বাদ দিয়ে ভি, তাই তো। তবে ই আই, ই এফ বাদ দিয়ে কি হবে? ই এফ বাদ দিয়ে জি হবে। আর এটা কি হবে বলতো? ভি তার আগে কি হয়? ইউ, ইউ এর আগে টি হবে, ঠিক। জিটি হবে। তোমরা একদম এক্সপার্ট তো, আমাকে তো ভাবতে হচ্ছে অনেক। একটি মাঠে কিছু গরু, কিছু হাঁস আছে, তাদের মাথার সংখ্যা 40, পায়ের সংখ্যা 100, কতগুলি গরু আছে? অঙ্ক এগুলো আমাকে আর ভাবতে হবে, তাই না? কতগুলি গরু আছে, কি নিয়ম? কি নিয়ম? পায়ের অর্ধেক মাইনাস মাথা। বাহ! পায়ের অর্ধেক মানে, পায়ের অর্ধেক মানে কত হবে? 50। এই যে 100 আছে না, তো পায়ের অর্ধেক 50 মাইনাস মাথা মানে 40 বিয়োগ, তার মানে হচ্ছে 10টি গরু আছে। 10টি, অপশন এ হচ্ছে। নেক্সট, ওয়াটারকে আয়নায় দেখা হয়, তবে নিচের কোন বিকল্পটি আসবে? ওকে, ওয়াটার তার মানে প্রথমে আর আসবে, আর এর উল্টো আসবে, ঠিক আছে। আর এর উল্টো কোনটা আছে? একটাতে আছে, অপশন ডি। ওকে, ই আসবে, ই এরকম আসবে, ঠিক আছে। তারপর টি সমানই থাকবে, এ সমানই থাকবে, ডাব্লিউ সমানই থাকবে, এটা আসবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। কোনো ফর্মুলা নাই, কোনো ফর্মুলা নেই। আর আয়না দেখলে কেমন লাগবে? এরকম লাগবে দেখতে, যদি এরকম ওয়াটার থাকে এখানে, WATER। তো প্রথমে এইদিকে শেষে আর আছে, এদিকে প্রথমে আর হবে, উল্টো আর, তারপর ই আছে, তারপর ই হবে, লাস্টে ডাব্লিউ আছে, এদিকে লাস্টে ডাব্লিউ হবে, ঠিক আছে। নেক্সট, বলো নিচের জোড়টিতে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে? ওকে, BDF, বি, সি বাদ দিয়ে ডি, ই বাদ দিয়ে এফ, ওকে, জি এইচ, আই বাদ দিয়ে জে, কে বাদ দিয়ে এল, ওকে। তাহলে এটা পরপরই দেওয়া আছে, ঠিক আছে। মানে বি একটা বাদ দিয়ে ডি, আর একটা বাদ দিয়ে এফ, দিয়ে আর একটা বাদ দিয়ে এইচ হচ্ছে, এফ এর পর জি বাদ দিয়ে এইচ, এইচ দিয়ে শুরু, তো এখানে আর আছে, আর এস বাদ দিয়ে টি দিয়ে শুরু হবে, তো আমি টি দিয়ে দেখতে পাচ্ছি, টি, ইউ বাদ দিয়ে ভি হবে, আর ডাব্লু বাদ দিয়ে এক্স হবে, বাস এটাই, তোমরা করে ফেলেছো। কি বলছো? হ্যাঁ, 6, ঠিক 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 ঠিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আরে 2 ঘর 2 ঘর 2 ঘর পরে তো 6। আচ্ছা বেশ,
আসল মুদ্রা কথা এসো, এতক্ষণ সব ফালতু ফালতু জিনিস করালাম, একদম ভালো লাগছিল না। অঙ্কে এসো। বলেছে একটি সংখ্যার 2/3 অংশের 1/4 অংশ যদি 100 হয় তাহলে সংখ্যাটি কত? দেখো যদি এরকম থাকে তাহলে উল্টো করবে 100, এবার উল্টে দেবে, যেহেতু আমি পেছন দিকে যাচ্ছি তো 1/4 হয়ে যাবে 4/1, আর 2/3 হয়ে যাবে 3/2। কাটাকাটি করো, আমাদের অ্যান্সার পাবো। 2 এর সঙ্গে এটা কেটে দাও 2, 3 2 6, 6 আর 100 600। কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন। এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 3:4, ব্যয়ের অনুপাত 3:2। যদি প্রত্যেকের শেষে 600 টাকা সঞ্চয় করে তাহলে এ এর আয় কত? ওকে, দেখো এগুলো থাকলে প্রথমে লজিক খুঁজতে হবে, একই পার্থক্য যেন থাকে। 3 2, 3 থেকে 4 থেকে 1 3, 1 কমেছে, এখানেও 1 কমেছে, দুটি 1 কমেছে, মানে 1 তো সঞ্চয়, তাহলে আয় আর এটা ব্যয়, তা বিয়োগ করলে সঞ্চয় হয়, তাহলে সঞ্চয় হচ্ছে 600, 1 এর মান 600, এ হচ্ছে 4, 4 এর মান হচ্ছে 2400। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন। দুটি ছাড়ের সমতুল্য কত হবে? কত হবে? 28%। দুটি ছাড় বলেছে তো -10 আর -10, এই -20। তো দুটি যদি একই হয় তো 3 নম্বরটা প্লাস হয়। দুটি যদি একই হয়, প্রথম দুটি একই হলে 3 নম্বরটা প্লাস হবে। কি না, 10-এর 20% 2, বাস হয়ে গেল উত্তর। এটা 30 থেকে 2 বিয়োগ মানে -28, 28% ছাড়, অপশন বি উত্তর। 12টি বলদ 10 দিনে 20 বিঘা জমি চাষ করতে পারে, 30 দিনে 30 বিঘা জমি চাষ করতে কতগুলি বলদ লাগবে? এক লাইনে করবে। বলদ লাগবে বলেছে তো বলদ কটি? 12টি, তো 12 লিখবো, ইন্টু দুটি সেকশন রয়েছে। আগে 10 দিন ছিল, এখন 30 দিন, এখন বেশি দিন। বেশি দিন মানে চাষ করতে বলদ কম লাগবে, তো কমটা উপরে দেবো, নিচে বেশি। আগে 20 বিঘা, এখন 30 বিঘা জমি, 30 বিঘা জমি এখন বেশি জমি, বেশি জমি বেশি বলদ লাগবে, বেশিটা উপরে নিচে কম, বাস। 30 30 কাটবো, 10 দিয়ে 20 কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 6, তার মানে 6 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? কার কোনো ডাউট? কোন আসল চক্রবৃদ্ধি সুদে 5 বছরে 3 গুণ হয়, কত বছরে 27 হবে? 5 বছর 3 গুণ, বলো এর পাওয়ার কত দেব যে 27 পাবো? এর পাওয়ার দেব 3, তবেই 27 হয়, তাহলে এদিকে 3 গুণ করে দাও, 15 বছর। নেক্সট। একটি নৌকা অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা লাগে, নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ বের করতে গেলে আমাকে প্রথমে অনুকূল দরকার, 16 কিলোমিটার যায় 2 ঘন্টায় মানে 1 ঘন্টায় 8। প্রতিকূল দরকার, 16 কিলোমিটার যায় 4 ঘন্টায় মানে 1 ঘন্টায় 4। অনুকূল আর প্রতিকূল যখনই পেলাম তাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হবে সঠিক উত্তর, অপশন এ হবে উত্তর। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্রোত পেতাম। বলো, এ একটি কাজ 12 দিনে, বি কাজ 18 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করার 2 দিন পর এই কাজ চলে যায়, বাকি কাজ কত দিনে করবে? বি একা কত দিনে করবে বলো? তেরো দিনে। দেখো ব্যাপার হচ্ছে, এ তো 12 দিনে করতে পারে আর বি করতে পারে 18 দিনে, তো আমরা ধরবো 36 টোটাল কাজ। এ একদিনে পারে 3 আর বি একদিনে পারে 2, দুজনে মিলে কিন্তু 5 পারে, আর দুজনে মিলে কিন্তু কাজটা শুরু করেছে 2 দিন, তো দুজনে মিলে একদিনে 5, তাহলে 2 দিনে করে 10, বাকি কাজ থাকে কত? 26। এই কাজটা কে করবে? বি একা করবে, তো বি একদিনে করে 2, তাহলে 26 করতে সময় লাগবে 13 দিন, তো বাকি কাজটা করবে 13 দিনে। অ্যান্সার হবে অপশন সি। কোনো ডাউট? ডাউট আছে কিছু? ওকে, নেক্সট। দুই বন্ধুর বর্তমান বয়সের অনুপাত 3:4, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:5। বড় বন্ধুর বয়স কত? কিচ্ছু না, বড় বন্ধুর বয়স হবে 5 4 20 বছর। ঠিক আছে, কারণ এটা পর পর দেওয়া আছে না, এ 3 4 আর 4 5, এটা তো 1 বছর একবার 1 করে গ্যাপ, 1 মানেই তো 5 বছর গ্যাপ, 1 এর মান 5 হলে 4 এর মান হবে 20।
ছোট বন্ধু হলো 15 বছর হতো। এটা করাচ্ছি না, এটা 21% লাভ হবে নাকি? 10 টাকায় 11টি কিনে 11 টাকায় 10টি বিক্রি করলেন, তাহলে এটা শতকরা কত লাভ হবে? 10 টাকায় কিনে 10 টাকায় 11টি লেবু কিনেছে, আর 11 টাকায় 10টি বিক্রি করেছে, কোনাকুনি গুণ হবে, 21%। ঠিক আছে? তো 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10 স্কোয়ার ইন্টু 100, ঠিক আছে? তো এই 100 কেটে যাবে, উপরে 121 থেকে 100 বিয়োগ করলে 21 থেকে যায়, 21%। এটা লাভ হবে, প্লাসে থাকবে, ঠিক আছে? নেক্সট বলো, দুটি সংখ্যার লসাগু 120 অনুপাত 3:4, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো ব্যাপার হচ্ছে, লসাগু আমাদের কাছে রয়েছে, লসাগু আমাদের কাছে রয়েছে, আমাকে বের করতে হবে গসাগু। এর গসাগু বের করার নিয়ম কি? গসাগু বের করার নিয়ম হচ্ছে লসাগুকে অনুপাতের গুণ দিয়ে ভাগ, মানে 3 ইন্টু 4, এইটা দিয়ে ভাগ, তার মানে আমরা কত পাবো? 10। এবার গসাগু যদি 10 হয়, তাহলে 3-এর মান কত? 3 হচ্ছে 1-এর মান, গসাগু হচ্ছে 1-এর মান, ঠিক আছে? গসাগু অনুপাতে যাই থাক, 1-এর মান হবে গসাগু। তার মানে 3-এর মান কত? 1-এর মান 10 যদি হয়, তো 3-এর মান হবে 30, আর 4-এর মান হবে 40, তো টোটাল হচ্ছে 70। বা সংখ্যা বের করার নিয়ম কি? না, গসাগু আর অনুপাত গুণ করলে সংখ্যা হয়। 3 আর গসাগু গুণ করে দাও 30, সেটা ছোট সংখ্যা। 3 আর 4 গুণ করে দাও 40, সেটা বড় সংখ্যা। ওকে, এটা তোমরা নিশ্চয়ই করে ফেলেছো। 61 নাম্বারটা, হ্যাঁ, 25.5। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো 1 থেকে 50 পর্যন্ত চেয়েছে। তো সবসময় মনে রেখো, পরপর সংখ্যা বললেই প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে 25.5। আজকে প্রথম মক টেস্ট, তার জন্য সিম্পল কোশ্চেন গুলো রেখেছি, ঠিক আছে? আস্তে আস্তে অ্যাডভান্স কোশ্চেন আসবে মক টেস্টে। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, এই ধরনের সিচুয়েশন যখনই আসবে, এখানে 5 আছে, 5 আছে প্লাস আছে, তো বলো তো 5-এর সঙ্গে কত যোগ করবো যে তার পরবর্তী, মানে 5-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা পাবো? তো 4, তাই না? 9 5-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, জাস্ট এই 9-এর রুট করে দিলেই অ্যান্সার। এটাই ম্যাক্সিমাম, মানে 99.99% সময়ে হয়ে থাকে। এবার বর্তমানে অবশ্যই কম্পিটিশন রয়েছে, তো বর্তমানে চেঞ্জও করে দিতে পারে, আগে কিন্তু চেঞ্জ করতো না, ওরকমই হতো, ঠিক আছে? এটা থেকে পাবো আমরা 7, 7 আর 29 যোগ করলে 36, 36-এর রুট করলে আমরা পাবো 6, 19 আর 6 যোগ করলে 25, 25-এর রুট করলে আমরা পাবো 5, 11 আর 5 যোগ করলে 16, তার রুট 16 রুট করলে হয় 4, 5 আর 4-এর রুট করলে হচ্ছে 9, এই যোগ করলে হচ্ছে 9, আর 9-এর রুট করলে হচ্ছে 3। অ্যান্সার হবে অপশন এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। ওকে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? দেখো, 9 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, বা 8 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 7 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, কোনটা দেখে নাও। কোনটা 7 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, বা 8 দ্বারা ভাগ করলে, বা 6 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে? যেটা থাকবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? কি হবে? সবসময় যে একটা দিয়ে করলেই হয় তা না, দুটো দিয়ে চেক করতে হয় অনেক সময়, ঠিক আছে? মেলাবার মুশকিল হয়ে যায়। ওকে, এটা 7 7 49 থাকে 117, 3, এটা 3 ভাগশেষ থাকছে 7 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে 48, 27, 24, এটা থাকছে 6 দিয়েও ভাগ করলেও থাকছে। এটা কি হবে 49 আর 14? না, এটা মিলে যাচ্ছে, 7 দিয়ে ভাগ করলে মিলে যায়। এটা 9 দিয়ে ভাগ করলে, বা 7 দিয়ে ভাগ করো, 7 7 49, 4 ভাগশেষ থাকছে, না এটা হবে না। এটা 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে, হবে না। একটাই আছে, যেটা 6 দিয়ে ভাগ করলে, 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, অপশন এ। এছাড়া নর্মালি তুমি 6, 7, 8 এবং 9 এর লসাগু বের করবে, ঠিক আছে? দিয়ে 3 যোগ করে দেবে, এলসিএম প্লাস 3। ওকে, তার মানে 2 দিয়ে কাটলে এটা আমরা 3 পাবো, 7 পাবো, এটা পাবো 4, এটা হবে তোমার 9। এবার 3 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 7, 4 আর 3। এর যার লসাগু কত হবে? এর লসাগু হবে 504। তুমি লসাগু করে দেখো, 504 হবে। তো 504 প্লাস 3, 507, এটা হবে উত্তর। নেক্সট, মাইনাস আছে, মাইনাস আছে তো আচ্ছা, কেউ কিছু বলছো?
3 ভাগ দিলে হ্যাঁ দিয়ে 9 দিয়ে ভাগ করছো। হ্যাঁ হ্যাঁ হবে না কেন, হবে অবশ্যই হবে। ঠিক আছে, নেক্সট মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে হয় এফ এল ডিভাইডেড বাই এল ডিভাইডেড বাই, ঠিক আছে, 2 বাই এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই মাইনাস থাকলে এফ ডিভাইডেড বাই এল হয়। ঠিক আছে, প্রথমটা উপরে হয়, লাস্টেরটা নিচে হয়। ঠিক আছে, ওকে, বেশ। এটা তুমি যদি সমাধান করো এটা, তো 3 লসাগু হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 ইন্টু দ্বিতীয়টা 4 লসাগু হবে, 4 থেকে 1 বাদ দিলে 3। এইভাবে লাস্টেরটা নিচে এন, এন থেকে 1 বিয়োগ করলে এন মাইনাস 1 হচ্ছে কি, এই কোনাকুনি কাটছে। এর পরেরটা এভাবে কাটবে, এটা 4/5 হতো, তার পরেরটা যদি করতাম আমরা এটা, তো 4/5 কাটছে, এবার এইভাবে কাটবে, এভাবে কাটবে। তো এখানে পড়ে থাকবে 2 উপরে, আর এখানে নিচে এন পড়ে থাকবে, তো 2/n এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল। দেখো যোগফল আর গুণফল যখনই থাকবে, তো একবার যোগ করবে একবার বিয়োগ করবে। 8 20 যোগ করলে 28 ইন্টু 8 আর 20 বিয়োগ করলে 12। তো একবার যোগ একবার বিয়োগ ডিভাইডেড বাই 4, আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, একবার যোগ একবার বিয়োগ ডিভাইডেড বাই 4, এটার সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই। 28 3 কত হচ্ছে, 28 3 হচ্ছে 84, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় একজন ছাত্রকে কোনো একটি সংখ্যার 3/14 গুণ করতে বলা হলো, সে ভুল করে সংখ্যাটিকে 3/4 দিয়ে গুণ করলো, সঠিক উত্তরটির চেয়ে এত বেশি এলো। ওকে, ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, নিচে দেখো 14 আছে, এখানে 4 আছে, এর লসাগু কত, 14 আর 4 56 28। তো আমরা করবো কি, ধরো সংখ্যাটি 28 বা 28 ইউনিট, তাহলে একে গুণ করতে হবে 3/14 দিয়ে, কিন্তু করেছে কি, সে 28 কে গুণ করেছে 3/4 দিয়ে। তাহলে সঠিকটা কত, 14 2, তার মানে 6 হতো সঠিক উত্তর, কিন্তু হবে কত 7, 21 হচ্ছে ভুল উত্তর। কত বেশি, 15 বেশি। এই 15 মানেই বলেছে 150, তাহলে একের মান হচ্ছে 10। আমাকে বলেছে সংখ্যাটি কত, 28, 28 মানে কত হবে 280। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এগুলো তোমরা সকলেই জানো কিভাবে করতে হয়, আমি শিখিয়েছি। 4 আছে 4 বার, তো আমরা 4 বার 4 লিখবো, 4 বার কি লিখবো, 4 লিখবো, দিয়ে 0 থেকে শুরু করবো, 0 1 2 3, 4 পাওয়ার 0 মানে 1, 4 1 4, এটা 4 স্কোয়ার 16, এটা 4 এর কিউব 64, 64 আর 16 80, 80 85 পাচ্ছি যোগ করে। 85 কোনটা দিয়ে ভাগ করা যায়, 85 85 কোনটা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 10 হবে সঠিক উত্তর, 10 হবে সঠিক। কেন বলো তো, কারণ এখানে তো 5 দেখতেই পাচ্ছি আমরা, এখানে 5 আমরা দেখতেই পাচ্ছি, আর এগুলো তো সব 4, 4 মানে তো জোড় সংখ্যা আছেই, তার মানে 10। ঠিক আছে, এবার যাদের মন পোষাবে, কিচ্ছু না, কি লেখা আছে বলো, আরে বুঝতে পারছো না, প্রচুর অঙ্ক আছে, ইংলিশ আছে, সময় কম, আর এগুলো সাধারণ অঙ্ক, এগুলো তো এমন নয় যে খুব কঠিন অঙ্ক। রেকর্ডেড ক্লাস থাকবে, দেখে নিতে পারবে, রিপিট করলে খুব মুশকিল হয়ে যায়। ঠিক আছে, এখানে 4 বার কি আছে, 4 বার 4 আছে, তো 4 বার 4 লিখবো, দিয়ে প্লাস চিহ্ন আছে, প্লাস দেওয়া আছে। ঠিক আছে, এবার শুরু করব 1 দিয়ে কিংবা 0 দিয়ে, তো 1 দিয়ে শুরু করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4 এর পাওয়ার 1 মানে 4, 4 এর স্কোয়ার মানে 16, 4 এর কিউব মানে 64, আর 4 এর পাওয়ার 4, তার মানে কত হয়, 4 4 16, 16 16 256। এর সবগুলো যোগ করো, সবগুলো যোগ করলে কি হবে, এটা 90, আর এটা যোগ করলে 260, 260 আর 90 কত হচ্ছে, 200, 300,
350। এবার 350 কোনটা দিয়ে ভাগ করা যায়? 10 দিয়ে ভাগ করা যায়, 10 হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ কিনা বলো। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু এটা, একটি সংখ্যা 275 হলে পটিকর। সবসময় মনে রেখো যে গসাগু আর লসাগু এই দুটি যদি আমরা গুণ করি, দিয়ে তাকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা আরেকটি সংখ্যা পেয়ে যাই। 11 দিয়ে এটা যদি ভাগ করে দিই আমরা পাই 25। ঠিক আছে, 25 দিয়ে তুমি সরাসরি কাটতে পারো, 25 3 75, তাহলে 2 20, ওকে 0 25 8, 308 আসছে। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, 25 এর সঙ্গে এটা কাটলে 308 আসছে, 308 মানে অপশন বি হচ্ছে সঠিক। নেক্সট, 3টে ঘন্টা 9 12 15 মিনিট অন্তর অন্তর বাজতে থাকলো, কত ঘন্টা পরে তারা আবার একসঙ্গে বাজবে? এগুলো লসাগু করতে হয়, সিম্পল লসাগু। 9 12 এবং 15 লসাগু কত হবে? বলো। 180 হবে লসাগু। 60 দিয়ে ভাগ করলে ঘন্টা মানে 3 ঘন্টা পরে। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো। 9 12 15 লসাগু 180 হয়। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 4 5, গসাগু 5, সংখ্যা দুটির লসাগু কত? দেখো, লসাগু বের করার একটা সিম্পল নিয়ম আছে গসাগু এবং অনুপাত থেকে, সেটা হচ্ছে কি না, গসাগু ইনটু অনুপাতের গুণ। তো গসাগু এখানে 5 আর অনুপাত হচ্ছে 4 × 5, বাস গুণ করে দাও। 25 25 4 100, অ্যান্সার হবে অপশন ডি। বোঝা যাচ্ছে? নেক্সট, তারপরেরটা অ্যান্সার বলো। 8%, কোন বস্তুর ক্রয় মূল্যের উপর 20% দাম বাড়িয়ে রাখলেন, বিক্রি করার সময় 10% ছাড় দিলেন। মানে 100 টাকার জিনিস লিখে রেখেছে 120, এবার ছাড় দিচ্ছে 10%। 120 যেটা লেখা আছে তার উপরে ছাড় দেবে 10, তো 120-তে 10% মানে 12 টাকা ছাড় যাবে। তারপরে বিক্রি হবে 108 টাকায়। 100 টাকার মাল 108 টাকায় বিক্রি, 8 টাকা লাভ মানে 8% লাভ। নেক্সট, 5টি খাতা ক্রয় মূল্য যদি 25%। 25%। 5টি খাতার ক্রয় মূল্য যদি 8টি খাতার বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের হার কত? সবসময় মনে রেখো, টি যদি বলে তো বিক্রয় মূল্যের সঙ্গে যেটা যুক্ত তার উপরে হবে 4। 4-এর সঙ্গে যদি এইটা 5টা বেশি হয় তাহলে লাভ, 1 লাভ হবে। যদি কম হয় তাহলে ক্ষতি। কিন্তু নিচে কি থাকবে? নিচে যেটা বিক্রয় মূল্য সঙ্গে যুক্ত সেটা। টি যদি বলে, টি টাকা নয়, টি বললে যেটা বিক্রয় মূল্যের সঙ্গে যুক্ত, 4 বিক্রয় মূল্যের সঙ্গে যুক্ত, তো 4টা নিচে। 4-এর থেকে যদি 5 বেশি হয় তাহলে লাভ, 1 লাভ। যদি ক্ষতি হয়, কম হয় তাহলে 1 ক্ষতি। ঠিক আছে, তো 4-এ 1 লাভ, 100-তে কত? 25%। নেক্সট, এবিসি একটি ব্যবসায়ী 12,000 15,000 এবং 18,000 টাকা বিনিয়োগ করে, বছর শেষে মোট 4500 টাকা লাভ, বি কত টাকা পাবে? তো যখন এই ধরনের অঙ্ক করবে, যদি একই সংখ্যক শূন্য কেটে দাও, 3টি শূন্য, এখানে 3টি শূন্য, এখানে 3টি শূন্য, কাটো। ঠিক আছে, তাহলে এবিসি কত আসছে? এবিসি, এ হচ্ছে 12, বি হচ্ছে 15, সি হচ্ছে 18। এটা ধরেই কর, টোটাল আমরা 45 পাচ্ছি। এই 45-এর মধ্যে বি হচ্ছে 15, 45-এর মধ্যে বি 15, তাহলে 4500 মধ্যে কত হবে? 1500 টাকা। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, এটা বলো উত্তর। ক্ষতি থেকে লাভ বলেছে, যখনই ক্ষতি থেকে লাভ বলবে তখন প্লাস হয়ে যায়। ঠিক আছে, মানে এই যত টাকা বেশি, 5600 টাকা বেশি, তো 5600 × 100 ডিভাইডেড বাই, ডিভাইডেড কি, যদি একটা ক্ষতি আর একটা লাভ হয় তো নিচে প্লাস হয়ে যায়, সেটা 10 + 18। মনে থাকবে? 5600 × 100, এটি ক্রয় মূল্য চেয়েছে, ওই এখান থেকে আমরা পেয়ে যাবো। এটা 28 হচ্ছে, 18 আর 10 28, তো 28-এর সঙ্গে 56 কাটলে 200 পাবো। 200 আর 100 কত হচ্ছে? 20,000। অ্যান্সার হবে অপশন বি। ডাউট আছে কারো কিছু?
নেক্সট কোশ্চেন 75 নম্বর। একটি ঘড়ি 56 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির ক্রয় মূল্যের সমান শতকরা লাভ বা ক্ষতি হয়। লাভ হয় ধরো, ক্ষতি নয়, এটা লাভ বলেছে। ঘড়িটির ক্রয় মূল্য কত? এইরকম একটা জিনিস সবসময় মনে রাখবে, এই ট্রিক্স আমি সেদিন তোমাদেরকে শেখালাম, যে 56 টাকায় বিক্রি করে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে কি করবে, 56কে এমন দুটি সংখ্যায় ভেঙে দেবে যে বিয়োগ করলে যেন 10 হয়। 56কে এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন তারা বিয়োগ করলে 10 হয়, দিয়ে ছোটটা যেটা আছে তার সঙ্গে শূন্য লাগিয়ে দাও, এটাই হবে অ্যান্সার 40। মানে ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, তুমি 40% লাভে বিক্রি করো, দেখবে 40% লাভে বিক্রি করলে 56 টাকা হয়। ঠিক আছে, মনে থাকবে? কিচ্ছু না, যদি একটা জিনিস ধরো 96 টাকায় বিক্রি করে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, ক্রয় মূল্যের সমান লাভ মানে যত দাম ততই লাভ, তাহলে 96কে দুটি সংখ্যায় ভাঙো, 16 আর 6, 16 6 96, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 10, 10 আনতেই হবে, দিয়ে যেটা ছোট পেলে 6, তার সঙ্গে একটা শূন্য যোগ করে দাও, 60 টাকা। তার মানে কেনা দাম হবে 60 টাকা, আর এই 60 টাকার 60% কত? 36 টাকা, মানে বিক্রি হবে 96 টাকায়। 60 টাকা, 60 টাকার 60% হচ্ছে 36 টাকা, বিক্রি 60। এরকমই দেয়, এরকমই থাকে। 144 হলে 80% হয়, তাই না? ওই 96 হলে 60% হয়, এগুলো এইভাবেই দেয়। ঠিক আছে, তারপর কত একটা দেয়, 75 টাকা 50% হয়। ঠিক আছে, নেক্সট। ওকে, ওটা হ্যাঁ কি হবে এগুলো আমি বলতে পারবো না, আমি তোমাদেরকে জাস্ট উত্তর বলে দেবো তাই। ঠিক আছে, ওকে। 76 নম্বর, আমি জাস্ট উত্তর বলে দেবো, আর কিচ্ছু না। বলা হয়েছে নিচের বাক্যটির কোন অংশে ভুল আছে তা চিহ্নিত করো। ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাসাইনমেন্ট অন টাইম। অপশন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হ্যাভ সাবমিটেড হবে। হ্যাভ সাবমিটেড তো দেওয়া আছে, ভুল আছে কোথায়? এইখানে ভুল দেওয়া আছে, ওটা হ্যাঁ হবে। ঠিক, উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এগুলো আমি পারি একটু একটু। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফলস, কি হবে? উইথ 2 of 4, একদম 2 হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। সমার্থক শব্দ একটা বেছে নাও। ওকে, ডেলিগেন্ট, ঠিক আছে, লেজি, হার্ড ওয়ার্কিং, ইন্টেলিজেন্ট না কেয়ারলেস? সঠিক উত্তর কি হবে? হার্ড ওয়ার্কিং, একদম সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট। ওকে, দ্য পুলিশ ম্যানেজ টু ক্যাচ দ্য থিপ রেড হ্যান্ডেড। বলো কি দিয়েছে, নিচের রেখাবদ্ধ থেকে in the act of doing something illegal. ওকে, এখানে অ্যান্সার দিয়েছে in the act of doing something illegal। ঠিক আছে, উইথ ব্লাড, না না, উইথ ব্লাড অন হ্যান্ডস কি করে হয়? রেড হ্যান্ডেড মানে, রেড হ্যান্ডেড মানে তোমার হাতে নাতে ধরা পড়েছে, তাই না? নেক্সট, নেক্সট। ওকে, এ রেমেডি ফর অল ডিজিজ, কি হবে? হ্যাঁ, ওই যাই হোক, এইটা হবে এ, যে যা উচ্চারণ করে নিও তোমরা। নেক্সট কোশ্চেন যাই। নিচের বাক্যটি সঠিক প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করো। হু রোড দিস বুক? বলো চারটে অপশনের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? না, অপশন বি হবে সঠিক উত্তর। বাই হুম ওয়াজ দিস বুকস রিটেন? নেক্সট। 82 নম্বর, নিচের চারটির মধ্যে কোনটি, কোন বানানটি সঠিক? বলো।
হ্যাঁ, অপশন এটাই হবে সঠিক উত্তর, COMMITTE। নেক্সট, নিচের বাক্যটির কোন অংশে ভুল আছে? ধরো তোমরা, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন। বলো কোথায় ভুল আছে? 83 নম্বর। আমাকে দেখাচ্ছে আনলেস ইউ ডু নট, এই জায়গাটা ভুল আছে। ঠিক আছে, জানি না কেন ভুল আছে, কি কারণে ভুল আছে। বা হতে পারে, সঠিক জানি না, তবে এখানটায় ভুল দেওয়া আছে। এগুলো যারা স্যার, ইংলিশের স্যার তোমাদেরকে ভালো ব্যাখ্যা করে বলতে পারবে। ঠিক আছে, যাই হোক, এখানে সেটাও দেওয়া নেই। নিচের শব্দটি সঠিক 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 বলো, অ্যান্টোনিমস বলো। ব্যারেন, ফার্টাইল, ডেজার্ট, প্রোডাক্টিভ, না ফ্রুটলেস। 84 নম্বর। হ্যাঁ, ফার্টাইল লেখা রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, তোমরাও পারো না নাকি ইংলিশ বেশি? উত্তর দিচ্ছ না। নেক্সট, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ইফ আই ড্যাশ এ কিং আই উড হেল্প দ্য পোর। মুখের কথা এটা, মানুষ মুখেই বলে। হ্যাঁ, ওয়ার হবে সঠিক উত্তর। ঠিক আছে, তার জন্য তো রাজা হতে পারে না। আচ্ছা, চিন্তা করো না, এদিকে অপশন দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের অপশন দেওয়া আছে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে এখনই। ঠিক আছে, লেভেল একটু সাধারণ লেভেলে ছিল, ওয়াইরে আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমরা আস্তে আস্তে আমরা হার্ড কোশ্চেনে যাব। অঙ্কটা হার্ড করতে পারবো, বাকি আমি হার্ড জানি না, করতেও পারবো না। ঠিক আছে, ওটুকু ম্যানেজ তোমরা করে নিও। তা অঙ্কটা করলে হবে, বাকিটা করে নেবো। হ্যাঁ, বাকিটা তোমরা করে নিও, পারবেও তোমরা। চলো।